মাহফিলে কথা কেন জবাব দে প্রশাসন জবাব দে মাহফিলে কথা কেন মাহফিলে কথা কেন প্রশাসন জবাব দে মামুনুল হকের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই মামুনুল হকের ভয় নাই মামুনুল হকের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই মামুনুল হকের ভয় নাই তাগুতি শক্তির নিপজ্জা মামুনুল হক জিন্দাবাদ মামুনুল হক জিন্দাবাদ তাগুতি শক্তির বিপর্যয় তাগুত শক্তির নিপজ্জা মামুনুল হক জিন্দাবাদ মামুনুল হক জিন্দাবাদ তাগুতি শক্তির বিপর্যয় এই সমাজ ভাঙতে হবে দিনের বিদায় আনতে হবে ভাঙতে গেলে সবচেয়ে লড়াই সেই লড়াইয়ে জিতবে কারা সেই লড়াইয়ে জিতবে কারা দিন বিজয়ের সৈনিকেরা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার মুক্তির রাজপথ ইসলামী খেলাফত ইসলামী খেলাফত মুক্তির রাজপথ জুলুমের বিরুদ্ধে রুখে দাও একসাথে রুখে দাঁড়াও একসাথে জুলুমের বিরুদ্ধে মামুনুল হকের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই মামুনুল হকের ভয় নাই মামুনুল হকের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই মামুনুল হকের ভয় নাই মামুনুল হক এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে হাত এগিয়ে চলো মামুনুল হক এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে মামুনুল হক এগিয়ে চলো মামুনুল হক জিন্দাবাদ তাগুত শক্তির নিপজ্জা তাগুত শক্তির নিপজ্জা মামুনুল হক জিন্দাবাদ মামুনুল হক জিন্দাবাদ তাগুত শক্তির বিপর্যয় তাগুত শক্তির নিপজ্জা মামুনুল হক জিন্দাবাদ শক্তির বিরুদ্ধে রুখে দাও একসাথে ঢুকে দাঁড়াও একসাথে মুক্তির বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে রুখে দাও একসাথে ঢুকে দাঁড়াও একসাথে ভাস্কর্যের বিরুদ্ধে মুক্তির বিরুদ্ধে রুখে দাও একসাথে ঢুকে দাঁড়াও একসাথে মুক্তির বিরুদ্ধে মুক্তির সংস্কৃতি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, মুক্তির সংস্কৃতি
সংগ্রামিত হিন্দু জনতা, আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশের কিছু শীত পতঙ্গা নামক মুক্তিযুদ্ধ সংগঠন এদেশের অনায়িকার বিরুদ্ধে লাগাতার ভাবে লাগামহীন ভাবে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল এদেশের অনায়িকার আপসহীন রাহবার অনায়িকার আপসহীন মুখপাত্র সাইকুল হাদিসের সন্তান বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পিতাস্তরের মাওলানা মামুনুল হকের পুষ্পত্রিকা পুরাণ হয়েছে। আমরা মুসলিম জনতার পক্ষ থেকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী তৌহিদি জনতা, মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই গীত যারা ভারতের র দ্বারা পরিচালিত সরকারের প্রতি আহ্বান অতি সত্তর এই গীতকে নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ নামক এই ভয়ঙ্কর উগ্রবাদী র কর্তৃক পরিচালিত সংগঠনকে সারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, মুক্তিযুদ্ধের মঞ্চের নেতা কর্মীরা সারা বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে তাদেরকে ঘটনা করে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন দুর্নীতিশের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসেন। নাহমাদুল্লাহ আল-আলিয়্যুল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা সকলে অবগত যে অল্প কিছুদিন যাবৎ মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন, তারা বাংলাদেশের যারা সপক্ষে বাংলাদেশের পক্ষে যারা ভূমিকা রাখেন, বিশেষত মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলাম এবং অন্যান্য ওলামায়ে কেরামের বিপক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের কিছু ভুইফুর সংগঠন ইতিমধ্যে দেখা যাচ্ছে তারা রাজপথে বেরিয়ে আসছে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, দিল্লির সেবাদাস হিসাবে থাকবেন না, পিঠের চামড়া থাকবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশে বসে বাংলাদেশে অবস্থান করে দিল্লির দালালি করবেন, অসম্ভব। সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। পরিষ্কার বলছি, গতকালকে মাওলানা মামুনুল হকের 3টি প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। বলা হচ্ছে উপরের নির্দেশে প্রোগ্রামগুলো ক্যান্সেল করা হয়েছে। সেই উপরওয়ালা কারা আমরা জানতে চাই। বিশ্বাস সেই উপরওয়ালা আমাদের বাংলাদেশে নাই। এই নির্দেশ আছে দিল্লি থেকে। আমরা ঢাকার বাসী বলতে চাই, দিল্লি বসে বসে ঢাকা শাসন করবেন, সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। আমাদের সীমান্তগুলোতে প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আর বলা হচ্ছে মুসলমানদের উগ্রবাদী। আর তোমরা সেই ঢাবিতে বসে মাওলানা মামুনুল হকের পুষ্পত্তি রেখা পুরে তোমরা মনে করবা যে ইসলামী জনতাকে তোমায় দিবা, অসম্ভব ব্যাপার। পরিষ্কারভাবে সরকারকে বলছি, এ সকল সরকারের ভিতরে গাপটি মেরে থাকা এক শ্রেণীর মানুষ যারা সরকারকে অস্বস্তিতে ফেলতে চায়, সরকারকে জনগণের বিপক্ষে দাঁড়া করাইতে চায়, আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত। এই পরিবেশকে অশান্ত এবং পরিস্থিতি যদি খারাপ হয়, এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে।